দুনিয়ার মুসলমান সুলতান নুরুদ্দিন একজন সুলতান নামাজ আদায় করে নফল করে সুন্নাত করে নবীর দরুদ পড়ে শুয়ে আছে রহমতের নবী ডাকতে বলে হে সুলতান নুরুদ্দিন মামুন তুমি ঘুমায় আছো গো তুমি ঘুমায় আছো একবার যাবো যাবো আমি নবীর বড্ড কষ্ট হয় আমি নবীর রওজার পাশে আমি নবীর রওজার পাশে দুইজন নীল চক্ষুদারী মানুষ আমি আপনাদের কথা বুঝাই দিতে চাই না নবীর দুশ্মন এখন তৎকালীন ছিল নবীর ইন্তেকালের পরও নবীর রসুলবারক নিয়ে দুশ্মনী করেছে দরবারে ঠিক ছিল আমি বোঝানোর জন্য সন্ধি ভাইদের করে কথা বলে যায় দাদু ভাইয়ারা অনেক লম্বা আলোচনা অনেক আলোচনা আছে তবু বলে যাবে আল্লাহ নবী স্বপ্নে দেখেন সুলতান নুরুদ্দিন মামুন আমার ইবাদতে ডিস্টার্ব করে আমি আমার উম্মতের জন্য কান্দি আমি নবী আমার উম্মতের মায়ের পাগল আমি নবী বিমান হিসেবে আমার উম্মতের মায়ের সাথে আমার রওজার পাশে দুজন নীল চক্ষুদারী দুইটা মানুষ আমাকে খুব ডিস্টার্ব করে এগুলিকে জলদি করে তারা এগুলিকে জলদি করে তারা দাও এগুলিকে এদের হাত থেকে আমাকে রক্ষা করো এই ইহুদিদের হাত থেকে রক্ষা করো আজকে ইহুদিরা মুসলমান শুনবেন ফিলিস্তিনের মুসলমানদেরকে রক্ত বাড়াইব এই মুসল শহরের মধ্যে মুসল শহর না একবার ইহুদি ছিল তাদেরকে জায়গা দিলেন ইসরায়েল তাদের খাবার দিলেন শোবার জায়গা দিলেন বসার জায়গা দিলেন এরপরে আজকে নবীর সঙ্গে দুশ্মনী করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু করার ষড়যন্ত্র করেছিল ইহুদিরা আজকে ইসরায়েলের জমি ইহুদিরা আক্রমণ করে মুসলমানদের গোটা পৃথিবীর মধ্যে মুসলমানদের এক নম্বর শত্রু হলো মুসলমান মুসলমানদের এক নম্বর শত্রু হলো ইসরায়েল ইসরায়েলের পাঁচটা কুত্তাগুলো বাংলার জমিনে আছে তারাও ইহুদিদের স্লোগানরা তারাও বলে না ইসরায়েলের স্লোগানরা ইসরায়েলের প্রশংসা করে 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 বলেন না আমি একটু করে কথা বলে দেই ফিলিস্তিন ছিল স্বয়ং সম্পূর্ণ ফিলিস্তিনের মুসলমানদের জন্য বড় মায়া মুসলমানদের অন্তরে বড় প্রেম এই মুসলমান শূন্য তারা আসলে এই পৃথিবীর মধ্যে হুজুর আইসিয়া ইসরায়েলের জানোয়ার গুলো মুসলমানদের কাছে হাত পেতে দিলেন ভাঙতে থাকার জায়গা দেন অসহায় তখন তাদের সাহায্য করলেন অসহায় ঘুমানোর জায়গা ছিল না খাওয়ার জায়গা ছিল না ঘুমানোর জায়গা ছিল না মুসলমানদের অন্তরে বড় মায়া আমার আল্লাহ বলে সূরা তাওবার মধ্যে 6 নম্বর যারা পড়েন কোরআনটা ভালো করে পড়েন আল্লাহ বলে হাবিব আপনার কদমের মধ্যে যদি কোনো মুসলিম আগমন করে সর্বপ্রথম তাদের বসতে দিবেন তারা যদি নিরাপত্তা চাই নিরাপত্তা দিবেন যদি নিরাপদ স্থানে পৌঁছায় দিতে বলে আপনি পৌঁছায় দিবেন যদি সাহায্য চাই সাহায্য দিবেন এই কোরআনের আয়াত দ্বারা প্রমাণিত হয় ইসরায়েল এসেছিল সাহায্যের জন্য ফিলিস্তিনের কাছে ফিলিস্তিন আজকে সাহায্য করেছিল আজ সেই ইসরায়েলের জানোয়ার গুলো দিনে দিনে দলের শক্তি হইয়া মুসলমানদের আক্রমণ করে গোটা পৃথিবীর মধ্যে ইসলামের বড় শত্রু হলো বড় শত্রু হলো ইহুদিরা 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 ধরে ধরেছে বিনা ধরা যাবে না আল্লাহু আকবার আমার ভাইরা আমার বন্ধু আমার গভীর মনোযোগ
আমি আলোচনা করতে এসেছি, সময় আপনাদের নষ্ট করে বলে গান নয় বাজারে সময় নষ্ট করতে রাজি নয়। করে শেষ করতে পারবো না, হয়তো যুবকদের মজা লাগবে না। বাবারে আপনারা যারা সঙ্গীত প্রিয় তাদের তো একেবারে মজা লাগবে না। তবু কয়েকটা কথা বলেছেন, নতুন করে লাভ করতে পারে নতুন ও আমার আল্লাহ, একটি ডাক্তার রহমতের নবী আমার ডাকছে, রহমতের নবী রহমাতুল্লাহ আমাকে ডাকছে। নবীজি স্বপ্ন দেখাইল, নবীর স্বপ্ন তো মিথ্যা হতে পারে না। নবীজির চেহারা সত্য শয়তান ধরতে পারে না। নিশ্চিত আমার নবীরাও যার মধ্যে বড় কষ্টে আছে। আবার নরব্বুল মাহমুদ উঠলেন, 2 রাকাত নামাজ পড়লেন। 2 রাকাত নামাজ পড়ে লম্বা একটা মোনাজাত দিলেন। আজকে মৌলবীরাতায় মোনাজাত না, মৌলবীদের কিতাবের নাম শুনে নেয় ফতোয়ায়ে দেওবান। মুফতি শফিক আহমেদের লেখা ফতোয়ায়ে দেওবানের 2য় খণ্ড 33 নম্বর পৃষ্ঠা। যারা জানেন কোথায় দেওবান মাদ্রাসায় পড়ানো হয়, হাটাজারি মাদ্রাসায় পড়ানো হয়। যারা মুফতি আছেন বাবা রাসূলের দুশমন শুনেন, এর 5 ওয়াক্ত সালাত আদায় করে জিয়ারত করে সর্বহালাতে আল্লাহ দরবারে তুমি হাত উঠায় দোয়া করো উত্তম সুন্নাত প্রমাণ করতে পারো হারাম জীবনে আল্লাহ করবে না। হাত উঠাই দোয়া করো হারাম একটা বলি জীবনে দোয়া করবে, জীবনে আর কোনদিন মাকে মুখ দিবে না। আমার নবীর উপরে ও মুসলমান শোনে না, এই 5 ওয়াক্ত সালাত আদায় করে তুমি হাত উঠাই দোয়া করো হারাম যদি দেখাইতে পারো, জীবনে আর মাইকে ওয়াজ করবে না, জীবনে আর কোনদিন মঞ্চে আলোচনা করবে না। কারণ যা উঠা দোয়া করা মুস্তাহাব হবে, এটা করলে নবী আর নবী। কারণ শরীয়তের কিবলা হলো কাবা, গুনাহের কিবলা হলো আরশ আজিম। যেদিকে তাকায়া যদি আল্লাহ বলে ডাক দেয়